আসসালামু আলাইকুম। খাদিজা রসুইঘর আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি আজকে কচু দিয়ে দুর্দান্ত একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা দেখার পর আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে কচুর সবচেয়ে নিচের অংশটা নিয়ে আমি আলু ভাজির মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। যখন কচুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, এটা কিন্তু বেশিক্ষণ সময় নিয়ে সিদ্ধ করতে হবে, কারণ এটা কচুর একদম নিচের অংশ। এই তো কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলি আমি একটি চাটনিতে ছেঁকে নেব। তারপর এগুলি ম্যারিনেট করার জন্য এখানে নিয়েছি আমি রসুন বাটা, বেশ কিছু মরিচের গুঁড়া, আর নিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিব লবণ, আর দিয়ে দেবে সামান্য পরিমাণ চিনি। দিয়ে আমি এগুলি একসাথে মেখে নেব। মাখানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো এখানে কচুগুলো দিয়ে খুব আলতো হাতে এগুলো আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেব। তারপর এগুলো আমি ডুবো তেলে ভেজে নেব। এই তো কড়াইতে আমি তেল গরম হলে এখানে কিছুটা কচু আমি দিয়ে দেব, দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। অনেকে তো চিংড়ি মাছের বালাচাও খেয়েছেন, আমি আজ কচু দিয়ে এই বালাচাও বানাবো। চিংড়ি মাছের বালাচাওটা খেতে যেরকম স্বাদ, এই কচুর এই বালাচাওটা খেতেও কিন্তু কম স্বাদ না। একবার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন। এরকম করে লাল লাল করে আমি বাদ বাকি যত কচু আছে সেগুলি সব ভেজে নেব। ভেজে তারপর যেই মশলাটুক থাকবে কচু ভাজার পর, সেখানে আমি দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব রসুন কুচি, দিয়ে এই মশলার সাথে আমি এগুলো একটু ম্যারিনেট করে রেখে দেব। এই তো আমার পরবর্তী ব্যাচের কচুগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলি খুব সুন্দর করে উঠিয়ে নেব। তারপর আমি এখানে সেই পেঁয়াজ এবং রসুন কুচিগুলো বেশ লালচে করে ভেজে নেব। এগুলো ভাজার সময় চুলার আঁচটা খুব কম থাকবে, মিডিয়াম হিটের থেকে একটু কম পরিমাণ থাকবে। তারপর আমি এগুলো সুন্দর করে এরকম করেই লালচে করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এই তেলের মধ্যেই কিছু শুকনো মরিচ ভেজে নেব। তারপর আমি এখানে নিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি। তারপর আমি শুকনো মরিচগুলো আর লবণ দিয়ে আমি এগুলো একটু মথে নেব। তারপর কাঁচা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। কাঁচা পেঁয়াজের সাথে এই মরিচটা মথে নেওয়ার পর তারপর আমি সবগুলো কচু একসাথে মেখে নেব। সর্বশেষে আমি এখানে সরিষার তেল দিয়ে দেব। চিংড়ি মাছের বালাচাওটা যেভাবে হাতে ডুলে এইভাবে ভর্তা বানানো হয়, এটাও ঠিক একই প্রসেসে ভর্তা বানাতে হবে। এই ভর্তাটা খেতে এত দুর্দান্ত লাগে, এত মজা লাগে, কি বলবো। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ, যেমন দেখতে তেমন খেতে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।